ইমপ্লিমেন্ট করা আমরা এটা মেনে নিতে পারবো না। গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা আন্দোলন করছি। সাথে সাথে আমি এটাই বলবো, রাজ্যের সমস্ত যারা রাজনীতিক দল আছে এই রাজ্যের মধ্যে, কি শাসক কি বিরোধী, কি ন্যাশনাল পার্টি কি রিজনাল পার্টি, আমরা সবাই ত্রিপুরাবাসী, ত্রিপুরা নাগরিক। আমাদের ছেলে মেয়ে ভবিষ্যতে সমস্ত সুযোগ সুবিধা এর উদ্দেশ্যে আমরা এই বিলকে আমরা সমর্থন করি না এবং সেই বিলকে আমরা বিরোধিতাই করছি। সেটাও ঠিক, আজকে আইপিএফের প্রতিনিধি যখন দিল্লিতে গত 12 তারিখ ডিসেম্বরে আমরা যখন অমিত শাহ অনারেবল হোম মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা যখন আমাদের প্রতিনিধি যখন আমরা মিলিত হয়, তখনই আমরা বলছি ত্রিপুরা রাজ্যে অলরেডি সিএবি একমাত্র ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে অ্যামেন্ডমেন্টের অ্যাপ্রুভ হয়নি, কিন্তু বা রাজ্যের মধ্যে অলরেডি আমরা সিএবি রাজ্যের সরকার যারা বিগত বছর যারা সরকার পরিচালনা করছে তারা কিন্তু এই রাজ্যের মধ্যে অলরেডি সিএবি ইমপ্লিমেন্ট করা হয়েছে। তার কারণে আজকে আমরা দেখছি অমিত শাহ ভাই অনারেবল হোম মিনিস্টার উনি বলছে যে ত্রিপুরার মধ্যে 6 শিডিউল এরিয়ার মধ্যে এফেক্ট হবে না, কিন্তু আমরা এটাই বলতে চাই আজকে জেনারেল এরিয়ার মধ্যে 3000 সামথিং বর্গ মাইল আছে আমাদের জমিন, আমাদের জায়গা। সেই জায়গাতে আজকে বর্তমানে জেনারেল এরিয়াতে যারা বসবাস করছে তাদের লোক সংখ্যা যদি আমরা দেখি আজকে প্রায় 24 লাখের উপরে আছে। সেই জায়গাতে আজকে জেনারেল এরিয়ার জন্য সিএবি ইমপ্লিমেন্ট হবে, 6 শিডিউলের জন্য সিএবি ইমপ্লিমেন্ট হবে না। আজকে যদি সেই জেনারেল এরিয়ার মধ্যে 24 লাখের জনগণের যদি এট প্রেজেন্ট এই বর্তমান পরিস্থিতিতে আজকে আমরা বসবাস করার জন্য আমাদের জমিনের অভাব, সরকারের সুযোগ সুবিধার জন্য আজকে আগামী যারা ছেলে মেয়ে আসবে তাদের জন্য খুব খারাপ অবস্থাতেই পরিণত হবে। এর কারণে আমরা বলতে চাই রাজ্যের মধ্যে কি বাঙালি কি ট্রাইবেল কি জেনারেল কি এডিসি কি আইপিএফটি, সমস্ত রাজ্যের মধ্যে সমস্ত পলিটিক্যাল পার্টি যারা আছে, যারা রাজনীতিক দল আছে, তাদেরকে আমরা সহযোগিতা চাই এই সিএবিকে নিয়ে অন্তত রাজ্যের মধ্যে ত্রিপুরার জন্য, ত্রিপুরাবাসীর জন্য আমাদের সাথে সহযোগিতা করার জন্য এবং সিএবি নিয়ে আমরা আন্দোলন করার জন্য আমরা প্রস্তুত। সেই আন্দোলনে সহযোগিতা করা হোক। এটা নট অনলি ফর আমাদের আইপিএফটির জন্য আমরা বলি না,